সমুদ্রের সামনেটা এখন কীরকম আছে আপনাদের দেখিয়ে দিই। হচ্ছে স্বর্গ ভাই আমার কাছে, এটাই স্বর্গ একদম দেশিওয়ালা। ये पंचायत वाला लॉकी है, पंचायत वाला। তো এটা হচ্ছে রিসর্টটার একদম পুরো গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন। আর ওপরে হচ্ছে সুইমিং পুল, ওই সুইমিং পুলের পাশে যে রুমটা আছে ওই রুমটাই হচ্ছে আমার। আর বিশাল ঢেউ আসছে, এখনও অনেকটা দূর আমাদের যাওয়ার রাস্তা, প্রচুর দূর। একদিনের সম্পূর্ণ ডিউ ভ্রমণ আপনারা কিভাবে করবেন এবং তার খরচই বা কত হবে তা আগের এপিসোডে আপনাদের দেখিয়েছি। এই পর্বে থাকছে ডিউ থেকে নিষ্কালাঙ্ক মহাদেব টেম্পেলের যাত্রা এবং সেখানকার অ্যাকোমোডেশনের সুযোগ সুবিধা। গুড ইভিনিং, ডিউ থেকে বলছি। এখন ঘড়ি কাটা বেজে গেছে 6টা, কিন্তু এইখানে সন্ধে হয় 7:30টার সময়, মানে গুজরাটের সন্ধে হয় 7:30টার সময়। চারপাশটা দেখে বুঝতে পেরে যাবেন যে 6টা মানে এইখানে আমাদের ওইখানে দুপুর 2টো কি 3টে। দেখুন এতটা রোদ্দুর, বুঝতে পারছেন? মানে এইখানে এই সন্ধ্যে 7:30টা কি 7:45 এরকম সময় হয়। তো চলুন, আমার হোটেল এই নীলেশ গেস্ট হাউস, এটাকে বিদায় জানিয়ে আমি আমার এই ভাবনগরের এপিসোডটা শুরু করছি। এখন আমাকে যেতে হবে হচ্ছে বাস স্ট্যান্ডে। তো বাস স্ট্যান্ডে আমার জন্য অপেক্ষা করছে আমার জন্য বাস, যেই বাস আমি বুক করেছি আমাদের অ্যাপ থেকে। সেই অ্যাপটা হচ্ছে GSRTC অ্যাপ, আমি লিঙ্ক দিয়ে দেবো। আমার বাসের টাইমিং হচ্ছে সন্ধ্যে 6:30 এবং ওখানে গিয়ে পৌঁছাবে ওই 11:30 কি 11:45, 5 ঘন্টা সামথিং সময় নেবে। চলুন, বাইক আছে এখানে, বাইক করে আমি চলে যাব হচ্ছে বাস স্ট্যান্ডের ওখানে। নীলেশ গেস্ট হাউস থেকে ডিউয়ের বাস স্ট্যান্ডের দূরত্ব পায়ে হেঁটে 7 মিনিটের মতন। সঙ্গে স্কুটি থাকায় ডিউয়ের সব জায়গা ঘুরতে আমায় বেশি বেগ পেতে হয়নি। তবে ফ্যামিলি নিয়ে আসলে গাড়ি ভাড়া করে ঘুরতে কেমন খরচা পড়বে সেটাও আপনাদের জানিয়ে রাখি। তো এই হচ্ছে জাভেদ ভাইয়ের অফিস। আমি আগেরবার জাভেদ ভাই থেকে বুক করেছিলাম, যে আমি বাইকটা রেন্ট করেছিলাম। এবারেও কিন্তু আমি জাভেদ भाई থেকেও बुक करेছিলাম। जावेद भाई थैंक यू सो मच। आपका नंबर फिर से बता दीजिए हम लोग व्यूअर्स को, कौन से नंबर पर डायल करने से होगा? 9824-786-271। सत्य साई ट्रैवल्स। सत्य साई ट्रैवल्स दीव बस स्टैंड के अंदर। अच्छा, यहाँ पे आप लोग सिर्फ बाइक रेंट पे देते हो या फिर घूमने के लिए कार भी देते हो? कार भी देते हैं हम लोग। कार भी देते कार हो भी है। कार ड्राइवर में हमारे जो सिर्फ सोमनाथ जाना है, शासनगिर जाना है, वो भी हम लोग। और ड्यू जो साइट सीन है वो भी आप अरेंज कर सकते हैं। ओके, तो वो कार के लिए जो अगर ड्यू अगर कोई साइट सीन करेगा तो कितने रुपये भाड़ा होगा? वो 4 व्हीलर, एक 4 व्हीलर का है, छोटा गाड़ी भी है, उसमें बड़ा गाड़ी भी, 2 गाड़ी रहता है। अच्छा, उसमें जो 3 घंटा घूमना है तो 2000 रुपया रहता है। अच्छा, और पूरा दिन लेना है सुबह शाम तक का तो 3000 रुपया होता है। 3000 रुपये होता है। ओके, তো আপনারা যারা ফ্যামিলি নিয়ে আসবেন, যারা ভাবছেন যে ফ্যামিলি নিয়ে আসবেন আর বাইক রেন্ট করবেন না গাড়ি নিয়ে ঘুরবেন, তাহলে তারা 3000 টাকা গাড়ি এখান থেকে ভাড়া করবেন এবং পুরো ডিউ ঘুরে নেবেন। আর আমি তো ডিউ তো কিছু ডিউ ডাকিনি। চলুন, বাস 6:30টার সময় আসবে, আমার এখানে ওয়েট করতে হবে, বাসে করে চলে যাবো ভাবনগর। থ্যাংক ইউ। ঘড়ি কাটায় বেজে গেছে এখন 6:20 আর আমি দেখতে পাচ্ছি GSRTC বাস চলে এসছে একদম ডিউর বাস স্টেশনে। আমার মনে হচ্ছে এটাই হচ্ছে ভাবনগরের বাস হবে। তো আমি একবার জিজ্ঞেস করি, এটা বোধহয় ডিউ বর্ডার থেকে আসছে আই থিঙ্ক। হ্যাঁ ভাই, 24 এইসব জিনিসপত্র কিনে নিলাম খাওয়ার জন্য, যে রাস্তা খিদে পায় খেয়ে নেবো। বা সিট পড়েছে হচ্ছে আপার বার্থে। আচ্ছা, এটার দাম নিল হচ্ছে 450 টাকা। এটা পুরো এসি বাস। এই 6:30 বাজতে আর 5 মিনিট বাকি, 6:30টার সময় কিন্তু ছেড়ে দেবে। এই বাসটা ছাড়ে হচ্ছে ডিউ বর্ডার থেকে। তো আপনারা ডিউতে যখন আসবেন, ডিউ বাস স্ট্যান্ডে এখানে এসে ওয়েট করবেন। এই বাসটা কিন্তু বাস স্ট্যান্ডে আসবে, বাস স্ট্যান্ডে কিন্তু দাঁড়িয়ে থাকে না। বাস ডিউ বর্ডার থেকে এখানে আসে, 15 মিনিট দাঁড়ায়, 15 মিনিট দাঁড়িয়ে তারপরে আবার ছেড়ে চলে যাবে। আরও একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, এইখান থেকে কোনো রকম মাদক জাতীয় দ্রব্য আপনারা সঙ্গে আনবেন না। ডিউয়ের এন্ট্রি ও এক্সিট পয়েন্টে আপনাদের লাগেজ চেক হবে, ধরা পড়লে ফাইন তো হবেই, সঙ্গে জেলও হতে পারে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30 আর আমাদের বাস হল দিয়েছে হচ্ছে বন্দে মাতারাম ফুড প্লাজাতে। আর অলরেডি আমাকে সূর্যের আলো পুরো খেয়ে নিয়েছে, দেখতে পাচ্ছেন মুখ চোখের অবস্থা কি, পুরো একদম কাইল্লা হয়ে গেছি। তো যাই হোক, আমি এখানে কিন্তু কোনো ননভেজ নেই, এখানে সব ভেজ। এবং আমি একটা অর্ডার করলাম হচ্ছে স্টিম রাইস, ডাল, আর যদি আলু ভাজা থাকে তো বললাম। ও বললো যে কি সুখা আলু ভাজা, ভাই সুখা ভাজা। বললাম হ্যাঁ যাও নিয়ে আসো ভাই, তাই হবে। আমি স্টিম রাইস আর ডাল খেলে আমি একদম পুরো স্বর্গলাভ করবে এখন, আর ভালো লাগছে না কিছু।
आपका नाम क्या बोलिए? मेरा नाम है भरत भाई। भरत भाई। हाँ भरत भाई। ये है यहाँ की भिंडी, भिंडी, देसी भिंडी, देसी भिंडी 40 रुपए किलो है अभी, एकदम बढ़िया। ये अभी का है वो देसी मिर्ची, देसी मिर्च। हाँ एकदम देसी वाला। ये है 10 का पाव। यहाँ पे तीखा होगा क्या? हाँ तीखा है, बहुत तीखा है ना? तीखा होता है उसी को देसी बोलते हैं। अच्छा, जो मिर्ची तीखी होती है एकदम सही, उसको ही देसी बोलते हैं। कितना भाव है ये? एकदम बढ़िया। इतना भाव कितना का है? ये है 10 का, वो 40 रुपए की 1 kg। 40 रुपए की 1 kg। हाँ। अच्छा, ये सब है आपके पास? ये यहाँ का है, यहाँ भावनगर जिले में तलाजा। तालाजा, तालाजा में गुड़ का बैंगन एकदम बढ़िया। सौराष्ट्र में ये सब्जी इसकी ज्यादा चलती है, फेमस है। बैंगन ज्यादा चलती है? हाँ, सौराष्ट्र में ये गोरखी का बैंगन अच्छा एकदम प्रख्यात। नहीं, गुजरात में हम कभी बैंगन नहीं देखे, फर्स्ट टाइम देख रहा हूँ मैं गुजरात में। और ये तो लौकी है? हाँ लौकी है। लौकी हाँ 20 रुपए के जी अभी चल रहा है, एकदम देसी वाला। ये पंचायत वाला लौकी है? पंचायत वाला? पंचायत वाला क्या पंजाब में ये बोल रहा भाई। आपका सब्जी बढ़िया है। तो अगर कोई सूरत जाएगा या फिर भावनगर जाएगा तो आपसे यहाँ पर सब्जी लेके जाएगा? हाँ आज सब्जी लेके जाएगा। मैं शाम को आता हूँ 8 बजे और रात को 11 बजे तक। बढ़िया है, चलो নমস্কার। হচ্ছে স্বর্গ ভাই আমার কাছে, এটাই স্বর্গ। ये किसका डाल है? ये গুজরাটি ডাল না? ভাত, এখানে স্যালাড দিয়েছে, আর এই হচ্ছে আলুর তরকারি একটা, আর এটা হচ্ছে ঝাঁঝ। ভাই বিশাল খিদে পেয়েছে, ছাটাই আমি আগে। ऐसा ही डिनर हमको चाहिए था आज को। थैंक यू। এটা কি বলে, খেয়ে তৃপ্তি সত্যি, মানে মানে আমার এই খাবার খেয়ে এখন তৃপ্তি মনে হচ্ছে। তো যাই হোক, আমাদের বাস চালু হয়ে গেছে, আর আমাকে বাসের ড্রাইভার বললো যে আমার একটু ভিডিও করে দাও, বাসটা আমি ঘোরাচ্ছি। ये सूरत कितने बजे पहुँचेगा? 7 बजे। कल सुबह 7 बजे? 7:15। अच्छा, तो अभी तो यहाँ पे हॉल्ट दिया आपने, नेक्स्ट हॉल्ट कहाँ पे है? अरे कोई एक ही नहीं बोल। अभी कोई हॉल्ट नहीं? तो डायरेक्ट सूरत में? हाँ। अच्छा, 12টা বাজতে 10 মিনিট বাকি, আর আমি পৌঁছে গেলাম হচ্ছে ভাবনগরে। তো এবার হচ্ছে আমাকে একটা হোটেল জোগাড় করতে হবে আশেপাশে কোথাও। ঠিক আছে, চলুন হোটেল জোগাড় করি বাইরে বেরিয়ে। ভাবনগর বাস স্ট্যান্ডের একদম ওপরেই, ঠিক আছে, দেখবেন যে এদের একটা গেস্ট হাউস আছে, ডলফিন গেস্ট হাউস। এই ডলফিন গেস্ট হাউসে আমি আপাতত আমার এই রাত্রের ঠিকানা বেছে নিয়েছি। এই রুমের ট্যারিফ করলো হচ্ছে 1000 টাকা। তো আমি বললাম যে কম, আপনার বললো না, নন এসি 1000 আর এসি হচ্ছে 1200। তো এখন মোটামুটি যা আছে আমার আর এসির দরকার নেই, তো নন এসি দিয়ে আমার কাজ চলে যাবে। তো সেক্ষেত্রে ঠিকঠাকই রুমটা আছে, ভালো বড়ো আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। এই হচ্ছে রুমটার অবস্থা, ঠিক অনেকটাই বড় আছে রুমটা। আর ওয়াশরুমটা দেখি, ওয়াশরুম ঠিক আছে, গিজার আছে, কোমোট আছে, ঠিক আছে, এখানে বেসিনটা আছে। তাহলে চলুন, কালকে সকালে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে ভাবনগরের সেই নিষ্কালাঙ্ক মহাদেব টেম্পল, যেখানে এই অবধি জল যেতে হচ্ছে সেই মহাদেবের কাছে পুজো দেওয়ার জন্য। ঠিক আছে, মনে যেত সেই ভিতরটা, সেটা আবার আমি ভিডিও করতে চলেছি। ওকে, আর এইবারে আপনাদের জন্য আরেকটা সারপ্রাইজ থাকবে, সেটা এই এপিসোডে না, তারপরে এপিসোড নতুন কিছু একটা দেখাতে চেয়েছি। যাই হোক, চলুন, গুড নাইট, দেখা হচ্ছে কাল সকালে। ওকে, টাটা। সুপ্রভাত, কেমন আছেন সবাই? আমি যে হোটেলে ছিলাম সেই হোটেলটা আমি আপনাদের আরেকবার দেখিয়ে দিই দূর থেকে, মানে বাইরে থেকে আর কি। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, ঠিক আছে, ভাবনগরের বাস স্ট্যান্ড। এখানে সব বাস টাস দাঁড়িয়ে আছে, আর এটা হচ্ছে আমার হোটেল, একদম বাস স্ট্যান্ডের ওপরেই। তো এখন আমি চেক আউট করে নিয়েছি হোটেল থেকে, আর আমি যাব কোথায়? এখান থেকে সবার প্রথমে যাব শিবাজি সার্কেল। শিবাজি সার্কেল থেকে আমরা শেয়ার গাড়ি করে চলে যাব হচ্ছে কলিয়াঙ্কে। ঠিক আছে, চলুন, এবার আর ভুল হবে না, এবার আর আমরা টাইম আর ওয়েস্ট হবে না। আমার নিজের ভিডিও আমি নিজেই দেখে শিকার কাজ করেছি। शिवाजी सर्कल जाओगे? शिवाजी सर्कल कितना? यहाँ से शिवाजी सर्कल सामने ही था, 60 रुपये का। स्पेशल ले जाने का। अच्छा, स्पेशल ले जाने का। ভাবনগর বাস স্ট্যান্ড থেকে শিবাজি সার্কেল আসতে অটো করে সময় লাগলো 5 মিনিট মতন। এই শিবাজি সার্কেল থেকেই আপনারা কলিয়াং যাওয়ার শাটেল পেয়ে যাবেন। সব গাড়িগুলো দাঁড়িয়ে আছে, এই গাড়িগুলোই কিন্তু চলে যাবে হচ্ছে কলিয়াংকে। আচ্ছা, এবারে আপনাদের বলতে হবে হচ্ছে আপনারা নিষ্কালাঙ্ক মহাদেব টেম্পলে, মানে সমুদ্রতে যাবেন। ঠিক আছে, কারণ কলিয়াং থেকে
নিষ্কালং মহাদেব টেম্পল তাও অনেকখানি রাস্তা, প্রায় 10 মিনিটের রাস্তা। তাই জন্য আপনাদেরকে বলতে হবে কলিয়াং হয়ে নিষ্কালং মহাদেব টেম্পল যাবো, তবেই কিন্তু মানে এখানে কিন্তু অনেক গাড়ি আছে, একটা যাবে হচ্ছে কলিয়াংকে, একটা যাবে হচ্ছে নিষ্কালং মহাদেব টেম্পল। তো সেরকমভাবে আপনাদের বলতে হবে, ঠিক আছে? ভাড়া এখন কত নেবে আমি জানি না, এখনও লোকজন আসেনি, লোকজন আসুক, গাড়ি চালুক, তারপরে আমি বলছি যে ভাড়া কত হবে। এইখানে ব্যাপার হচ্ছে যে এখানে লোকজন পাওয়া যাচ্ছে না তো শেয়ারিংয়ে। তো আমি কী করলাম, আমি বললাম যে ঠিক আছে তুমি একাই চলো, কত টাকা লাগবে বলো। আমি বললো যে 200 টাকা লাগবে। ঠিক আছে চলো, 200 টাকা ব্যাপার তো বলছি এদেরকে বসাবো, আমি যে বসাবো আর কি, আমার মাথার ওপর তো বসাবে না, গাড়ির ওপরই বসাবো। যাওয়ার পথে প্রচুর আপনারা দেখতে পারবেন হচ্ছে মহিষ, গরু এসব রাস্তার ওপরেই বসে আছে, প্রচুর মহিষ গরু এসব বসে আছে। তো আমি দাদাকে জিজ্ঞেস করলাম যে কেন এরা রাস্তার মাঝখানে বসে থাকে। বললো যে এদের আর কি মশা ফশা এসব কামড়ায়, তো মশা মাছি এসব এদের গায়ে বসে, আর এইসব রাস্তার উপর বসলে কী হয়, যানবাহন যায়, হাওয়া হয়, তাই জন্য ওই হাওয়া লাগার জন্য ওরা রাস্তার মাঝখানে বসে থাকে, যাতে ওদের গায়ে মশা বা মাছি বসতে না পারে। গাড়িতে লোকজন পুরো ভর্তি হয়ে গেছে। আমাকে বলেছিল যে বিশেষভাবে নিয়ে যাবে, বিশেষভাবে, আর ভাড়া আছে 200 টাকা। আমি বললাম যে ঠিক আছে চল। তারপরে বললো যে লোকজন তুলে নিই, হ্যাঁ চলো আর কি, মানে আমাকেও বিশেষভাবে নিয়ে যাচ্ছে আর অন্যান্য যাত্রীদেরও বিশেষভাবে নিয়ে যাচ্ছে। শিবাজি সার্কেল থেকে আধ ঘন্টার মধ্যে আমি পৌঁছে গেলাম নিষ্কালং মন্দিরের সামনে। তবে এখনও জোয়ারের জলে শিবলিঙ্গ সমুদ্রের তলায়, আকাশে মেঘের ঘনঘটা ও সমুদ্রের উত্তাল জলরাশির সঙ্গে পুরো পরিবেশটাই হয়ে উঠেছে বেশ মায়াময়। আমি চলে এসেছি একদম কলিয়াংকে, নিষ্কালং মহাদেব টেম্পলের ওখানে, কিন্তু ওইখানে তো এখনও জল পুরো, আর সত্যি একটু টাইম লাগবে। তো আমি যে অরবিন্দ নারকেলওয়ালা আছে এখানে যে কাজ করে, তো তার সঙ্গে আমি কন্ট্যাক্ট রেখেছিলাম, তার নাম্বার আমি নিয়ে রেখেছিলাম, তাকে কল করেছিলাম যে কখন আসবো। উনি বললেন যে এই সময় আসো, এই সময় আসলে দর্শন পাওয়া যাবে। তো আমি নাম্বারটা দিয়ে দেবো আপনাদের, আপনারা এনাকে কল করতে পারেন যে কখন দর্শন হবে, আজকে কখন দর্শন হবে, কাল কখন দর্শন হবে, কখন জল সরবে, ঠিক আছে? তো উনি বলে দেবেন ফোন করে। আর শুধু এইটাই জানবেন না, এছাড়াও উনি যদি দোকানে আসেন আপনারা কিছু খেয়ে যাবেন। এটা হচ্ছে দাদার দোকান, অরবিন্দ স্যার। ভুট্টা আছে অরবিন্দ স্যারের কাছে, সুইট কর্ন, এখানে হচ্ছে কোকোনাট রাখা আছে। তো আপনারা শুধু কল করার জন্য, মানে জানার জন্য আসবেন না যে কখন জল সরবে, এখানে এসে একটুখানি খেয়েও যাবেন, তাহলেও ভালো লাগবে আমার। टाइम टेबल ना अरविंद भाई, ये भुट्टा कितने का है अभी? 30 रुपये। 30 रुपये? 30 30 रुपये हमको दीजिए। ठीक है, আমি নাম্বারটা দিয়ে দেবো আপনাদের। अच्छा अरविंद भाई बोलूँ नंबरটা নিজের মুখে। अरविंद आपका नाम नंबर बोलिए पहले। 99 044 96 गुजराती में गुजराती में? हाँ। अच्छा, ये हिंदी में? हिंदी में मैंने को बहुत पता है। ঠিক আছে, मैं दे दूंगा नंबर। সমুদ্রের সামনেটা এখন কীরকম আছে আপনাদের দেখিয়ে দিই, কতটুকু জল আছে, আর আপনারা বুঝতে পারবেন যে যখন আমি যাব তখন কীরকম অবস্থা আর এখন কীরকম অবস্থা। এখন মন্দিরের যে চূড়াটা আছে কত দূর দেখা যাচ্ছে, এবং যখন যাব তখন এরকম দেখা যাবে। তো এইটা হচ্ছে সমুদ্র, দেখুন দূরে দেখতে পাচ্ছেন কিছু, আরও কাছে গেলে দেখতে পারবেন। ওই যে দেখুন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে, এখন জলের তলায় আছে, পুরোপুরি না, ওপরের ধ্বজাটা উঠছে আর একটুখানি মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে। তো এটাই যখন জল সরে যাবে তখন পুরো মন্দিরটা দেখা যাবে এবং আমরা তখন যেতে পারবো। এখন কেউ যেতে পারবে না ওখানে, এখন যে শিবলিঙ্গটা আছে এখন জলের তলায় আছে, যখন জল সরবে তখন আস্তে আস্তে ভাটা হবে, তখন আমরা যেতে পারবো ওখানে। আমি এখনও যেতে পারি ওখানে, কিন্তু লোকে অ্যালাউ করবে না, কারণ এখানে পুলিশ আছে, প্রশাসন আছে, আটকে দেবে। আর ওখানে এখন কোনো লাভও নেই, কারণ শিবলিঙ্গ তো দেখতে পারবো না। আচ্ছা, এইখান থেকে ওই জায়গাটা কত দূর? এখান থেকে ওই জায়গাটা আনুমানিক এই 1 কিলোমিটারের বেশি হবে, মানে হ্যাঁ 1 কিলোমিটারের বেশি হবে, 1.2 কিলোমিটার হবে। যারা ধরুন যে মানে যাদের চলতে অসুবিধা হয়, যাদের পায়ে সমস্যা আছে, তো তারাও যেতে পারেন। কীভাবে? এখানে ঠেলা গাড়ি পাওয়া যায়, ঠিক আছে? যখন জল নেমে যায় তখন এখানে ঠেলা গাড়ি এখানে লাগিয়ে দেয়, তো সেই ঠেলা গাড়ি করে আপনারা ওই জায়গাতে যেতে পারেন।
তো এই নিষ্কলঙ্ক মহাদেব টেম্পলের সামনেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে সানভি রিসর্ট। আমি এই রিসর্টেই উঠেছি, তো আমি এখনও চেক ইন করিনি, জাস্ট রুমে ঢুকতে যাচ্ছি। তার আগে মনে হলো যে আপনাদের রুমটা একবার দেখিয়ে দিই, চলুন। এই হচ্ছে সানভি রিসর্টের রুম, এটা হচ্ছে বিছানা, আয়না দেখতে পাচ্ছেন, এসি আছে, এখানে টিভি আছে, এখানে ওয়ার্ড্রপ আছে, আচ্ছা এখানে দুখানে চেয়ার দিয়েছে, এখানে সোফা আছে, আর এটা হচ্ছে ওয়াশরুম। বাহ, পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর। এই হচ্ছে পুরো রুমটা, বেশ বড় আছে রুমটা, আমার খুব ভালোই লেগেছে। আর এদের একটা সুইমিং পুলও আছে, এটা হচ্ছে এদের সুইমিং পুলটা। তো আমি বললাম যে সুইমিং পুল কি এখন অপারেশনাল আছে, বলে হ্যাঁ সুইমিং পুলে আপনি স্নান করতে পারেন, সুইমিং পুল ওপেন আছে। তো এটা হচ্ছে রিসর্টটার একদম পুরো গ্রাউন্ডে দেখতে পাচ্ছেন, আর ওপরে হচ্ছে সুইমিং পুল। ওই সুইমিং পুলের পাশে যে রুমটা আছে ওই রুমটাই হচ্ছে আমার। এখানে একটা খুব সুন্দর গার্ডেনও আছে, তো গার্ডেনটা হচ্ছে আপনাদের দেখাচ্ছি, আসুন দেখতে পারবেন। এই দেখুন, এটা হচ্ছে নিষ্কলঙ্ক মহাদেব টেম্পলের মন্দিরটা, এখানেই যাবো কিছুক্ষণ পর। আর গার্ডেনটা হচ্ছে এইটা, এই হচ্ছে গার্ডেন, খুব সুন্দর গার্ডেনটা দেখুন, বসার জায়গাও আছে, বিশাল বড়। তো আপনারা যদি ভাবেন যে ভাবনগর এসে ওই নিষ্কলঙ্ক মন্দিরের সামনে এসে কোথাও আপনারা নাইট স্টে করবেন, তো এখানে করতে পারেন, ঠিক আছে, কিন্তু আগে থেকে রুম বুক করতে হবে কিন্তু, কারণ এদের ডিমান্ড প্রচুর থাকে বলছে, কারণ এদের আর কি ট্যুরের ব্যবসা, মানে ট্যুরের ব্যবসা বলতে মানে বিভিন্ন স্টেট থেকে মানে অনেক ট্যুর আর কি এখানে এসে আগে থেকে বুক করে নেয়, তাই জন্য রুমের সংখ্যা অনেক কম হয়ে যায়। তাই জন্য আপনারা যদি আসেন আগের থেকে মানে অ্যাডভান্স বুক করে তবেই আসবেন। আর এটা যেহেতু অফ সিজন, তাই জন্য আমাকে 1200 টাকা দিল। এছাড়া এদের অ্যাভারেজ যেই আর কি ইয়েটা রুম ট্যারিফটা আছে সেটা হচ্ছে ওই 1500 থেকে 1600-র মধ্যে ঘোরাফেরা করে। চলুন, সময় হয়ে এসছে সেই মুহূর্তর, যে মুহূর্তের সাক্ষী থাকবেন আপনারাও। জলের মধ্যে দিয়ে আমি যাব হচ্ছে নিষ্কলঙ্ক মহাদেব টেম্পলে। প্রচুর লোক আমাকে জিজ্ঞেস করেছিল, দাদা এই মন্দিরে কি করে আসবো, দাদা এখানে থাকার কি ব্যবস্থা আছে, এখানে কখন জল নামবে কখন বাড়ে, তো সব কিছু আমি তুলে ধরছি আমার এই ভিডিওর মাধ্যমে। আর নিচে যে কাদাগুলো আছে না, ওইগুলো কিন্তু অনেকটা নরম হতে শুরু করেছে, আর বিশাল ঢেউ আসছে। এখনও অনেকটা দূর আমাদের যাওয়ার রাস্তা, প্রচুর দূর। ঢেউগুলো দেখেন শুধু।